কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় এবার সরাসরি অভিযোগের তীর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দিকে। তার দাবি, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। শুধু অভিযোগ নয়, জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তিনি। রোববার দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, হামলায় গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা জড়িত। তার ভাষ্য, হামলার পেছনে যারা পরিকল্পনাকারী, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মাধ্যমে তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় প্রশাসনের কাছে ৩ দফা দাবি জানিয়েছেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাজনৈতিক চাপমুক্ত থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। তবে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আমির হামজা। তিনি বলেন, জেলার প্রশাসন নিষ্ক্রিয় ও ব্যর্থ। তাদের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। এদিকে হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা হয়েছে। এতে ২৩ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এজাহার পাওয়া গেছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলছে। হামলার সময় গাড়ি থেকে লাঠি বের করার বিষয়েও প্রশ্ন ওঠে। জবাবে আমির হামজা জানান, তার গাড়িতে সবসময় ২টি লাঠি রাখা হয়, কারণ এখনও সরকারি অস্ত্রের লাইসেন্স বা সরকারি বডিগার্ড পাননি তিনি। ঘটনার পর আজ বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এখন প্রশ্ন একটাই, ২৪ ঘণ্টার এই আলটিমেটামের পর প্রশাসন কি পদক্ষেপ নেয়, আর এই হামলার নেপথ্যে আসলেই কারা ছিল?